কি খালাম্মা, কথা কি ছিল? কথা কি ছিল যে ইলিশ আমার দেশের মানুষ আগে খাইবো? কথা কি এটা ছিল? এখন নাকি শুনতেছি দাদাদের হচ্ছে ইলিশ দিবেন, রপ্তানি করবেন এক কথায়। হ্যাঁ, ইলিশ নাকি রপ্তানি হইব। আমার দেশের মানুষের কি চাহিদা পূরণ হয়ে গেছে? বা আমার দেশের মানুষের বা আমাদের দেশে এত ইলিশ হয়ে গেছে যে রাস্তাঘাটে পচতেছে, আমাদের দেশের মানুষ কিনে খাইতেছে না? যে বেশি হয়ে গেছে ইলিশ যে আমাদের তাদেরকে দিতে হবে, তা তো না। অনেকে কিনে খাইতে পারতেছে না। জেলেরা কি বলতেছে? জেলেরা বলতেছে ইলিশ মৌসুমে পাওয়া যাইতেছে না, ইলিশের দাম কমতেছে না, অথচ আপনি রপ্তানি করবেন। এটা তো হতে পারে না। এটা কখনো হতে পারে না যে আপনি আমার দেশের মানুষকে না খাইয়ে আপনি ইলিশ রপ্তানি করবেন। হ্যাঁ, আমাদের দেশেই তো মানুষ, আমাদের দেশের মানুষেরই তো চাহিদা পূরণ হইতেছে না ইলিশে। এখনই তো নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা ইলিশ কেনার সামর্থ্য নাই। যারা দৈনিক আয় 500 থেকে 700 টাকা, তারা ইলিশ কেনার সামর্থ্য নাই। আর যখন আমরা ইলিশ রপ্তানি করব, তখন কিভাবে কিনে খাবো? তখন তো আরোই সামর্থ্য থাকবে না। কারণ যখন আমরা রপ্তানি করব, যখন আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে ইলিশ দিব, তখন আমাদের ইলিশের সংকটটা আরো দেখা দিবে। তখন কি হইব যে ইলিশ নদীতে পাওয়া যাচ্ছে না, এই কারণে ইলিশের দাম বেড়ে গেছে। কত হবে? বর্তমান বর্তমান সময়ে ইন্ডিয়াতে ইলিশের দাম কত? 3000 রুপি। সংকটের সময়, সংকটের সময় যদি 3000 টাকা রুপি হয় ইন্ডিয়াতে ইলিশের দাম, তাহলে বুঝুন বাংলাদেশে ইলিশ উৎপাদন হয়, এক কথা বাংলাদেশের নদীতে উৎপাদন হয় ইলিশ ভালো। তখন যখন জেলেরা বলবে যে মানে মাছ পাওয়াই যাইতেছে না ইলিশ, তখন কত হইব? 5 থেকে 7 হাজার। কারণ কি? আমাদের দেশ সিন্ডিকেট এবং দুর্নীতিতে নাম্বার ওয়ান। সিন্ডিকেট এবং দুর্নীতিতে নাম্বার ওয়ান আমাদের দেশ। তখন 5 হাজার টাকা, তখন কি আমাদের যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা থাকবে, বা আর একটু মধ্যবিত্তের উপরে যারা থাকে, তারা হয়তো বা ইলিশ কিনতেছে বর্তমান সময়ে, বা কিংবা মধ্যবিত্তরা কিনতেছে। কিন্তু যখন এই পরিস্থিতি হবে যে ইলিশ পাওয়া যাইতেছে না, ইলিশের দাম বাইরে গেছে, যেমন 5 হাজার টাকা, ওই যে 500 থেকে 700 ওয়ালারা, তাদের তো কিনে খাওয়ার সৌভাগ্য হবে না। তারা ইলিশের কাঁটাটাও কিনার মানে কিনতে পারবে না, এক কথায় তারা ইলিশের কাঁটাটাও কিনতে পারবে না। ইলিশের যে বিক্রেতা হবে তার পাশে যে দাঁড়ানোর ক্ষমতা তাদের থাকবে না, এরকম পরিস্থিতি হবে। তাহলে আমরা কেন ইলিশ দিব ভারতকে? আমাদের দেশের মানুষই তো ঠিক মতন খাইতে পারতেছে না, কিনতে পারতেছে না, যে ইলিশের দামের কারণে। ভরা মৌসুমে ইলিশ, জেলেরা বলতেছে যে ইলিশ পাওয়া যাইতেছে না। ভরা মৌসুমে বলতেছে জেলেরা ইলিশ পাওয়া যাইতেছে না, এরপরও দাম কমতেছে না ভরা মৌসুমে। যখন ডাল সিজন থাকবে, যখন ইলিশ পাওয়া যাবে না, কম পাওয়া যাবে, তখন কি অবস্থা হবে? তখন অনেক বেশি হবে দাম। তখন তো আমাদের মতো মানুষ কিনে খাওয়ার মানে সামর্থ্য থাকবে না। যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তারা কিনতেই পারবে না। শুধু কারা কিনবে? কোটিপতি। কোটিপতিদের জন্য কি ইলিশ, না পুরো বাংলাদেশের জন্য ইলিশ? একটা কথা আপনাদের মাঝে ছড়ে দিলাম আমি, সবার জন্য ইলিশ। আমাদের সবার অধিকার আছে, আমরা সবাই চাই যে আমরা ইলিশ খাবো। ইলিশ একটা প্রধান খাবার, একটা সুস্বাদু খাবার, একটা সুস্বাদু খাবার যেটা সবাই খাইতে চায়। গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, সবাই চায় ইলিশ খাবো। কিন্তু যখন ইলিশটার দাম কিংবা ইলিশ যখন পাওয়া যাবে না, দেশে থাকবে না, তখন তখন কি ইলিশ কিনে খাইতে পারবো? তখন পারবো না। এখনই যেহেতু পারতেছি না, তখন সেই সময় কিভাবে কিনবো? সেই চিন্তা করুন একবার। তাই খালাম্মা আপনারা কইতেছি, একবার ইলিশ রপ্তানি করার পরে বা ইলিশ রপ্তানি করার আগে একটু ভেবে চিন্তে দেখুন, আগে আপনার দেশের মানুষকে ইলিশ খাওয়ান, তারপরে রপ্তানি করার চিন্তা ভাবনা করুন। ঠিক আছে? এ কথায় আছে না একটা, যে আহ, রাজনীতিবিদরা যুদ্ধের সময় অস্ত্র দেয়, আর বড় লোকরা রুটি দেয়, আর গরিবরা তাদের সন্তান দেয়। তো যুদ্ধের শেষে যখন জয়ী হয়, তখন রাজনীতিবিদরা ঠিকই একসাথে হাত মিলায়, গরিবরা রুটির দাম বাড়ায় দেয়। আর গরিবরা কি করে? সন্তানদের কবর খুঁজে বেড়ায়, সন্তানদের লাশ খুঁজে বেড়ায়। তো খালাম্মা, আমি এতটুকুই বলতেছি যে ওই গরিবদের কথা চিন্তা করে, যারা তাদের সন্তানকে দিয়েছে, তাদের কথা চিন্তা করে আপনি ইলিশের দাম এবং ইলিশ রপ্তানি করা থেকে বিরত থাকুন। আগে আমার দেশের মানুষকে খাওয়ান, আমার দেশের মানুষের চাহিদা পূরণ করুন, তারপরে চিন্তা ভাবনা পরে দেখা যাবে। ঠিক আছে খালাম্মা? এমন তো না যে আমাদের ইলিশ প্রত্যেকটা দেশের মানুষের, প্রত্যেকটা মানুষের চাহিদা পূরণ হয়ে গেছে, কিংবা এত পরিমাণ ইলিশ হয়েছে যে রাস্তায় পচতেছে ইলিশ, এমনটা তো না। যদি এমনটা হয়ে থাকে তাহলে দেন, তাহলে কোনো সমস্যা নেই।
আর যদি এমনটা না হয়ে থাকে যে ইলিশ পাওয়া যেতেছে না, ইলিশের দাম অনেক বেশি, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই, আগে আমার দেশের মানুষকে খাওয়ান। তো বুঝতে পেরেছেন খালাম্মা কি বললাম? আর ভাইয়েরা, যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। আমার আমার প্রত্যেকেরই চাই ইলিশ খাইতে। যদি ইলিশের দাম বেড়ে যায় তাহলে তো আমরা কিনে কখনো খাইতে পারবো না। যখন ইলিশ রপ্তানি পরবর্তীতে ইলিশ যখন পাওয়া যাবে না বাজারে, তখন তো অবশ্যই দাম বাড়বে, এটা জানা কথা। তাই বলতেছি ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না, সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।